নূহ আলাইহিস সালাম 900 বছর পর্যন্ত দাওয়াত দিয়া মাত্র 40 জোড়া মানুষকে পেয়েছিল, মাত্র 80 জন ব্যক্তি। কয়জন? জোরে বলেন। আজকে পাবনা শহরে এত বড় ইসালে সওয়াব মাহফিল, এত বড় বক্তা, এত বড় আলেম আসছে বাবা। দূর থেকে ঢাকা থেকে অনেক মেহমান আসছে, অতিথিবৃন্দ আসছে। এলাকাবাসী কেউ বুঝলো, কেউ বুঝলো না। বন্ধু মুসলমান যারা বুঝবে তারা ভাগ্যবান, কারণ আল্লাহ রসুল বলেছে মুসাফিরের দোয়া কবুল হয়। যখন মুসাফিরের দোয়া করে রাসূলের হাদিস অনুযায়ী সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রাসূলের হাদিস অনুযায়ী আজকে মুসাফির ব্যক্তি দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে। আজকে অনেকেই বুঝলো, কেউ বুঝলো না। এ বন্ধু মুসলমান, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন 900 বছর পর্যন্ত। দাওয়াত দিয়া মাত্র 80 জন ব্যক্তিকে পাইলেন। এবার একদিন হঠাৎ করে আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে যায়। রাস্তা থেকে একটা বালক বাচ্চা, তিনি কি করলেন? হাতের মধ্যে পাথর নিয়া আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের মুখের মধ্যে ঢিল মারলেন। নূহ আলাইহিস সালাম মুখের মধ্যে পাথর লেগে কষ্ট পাইলেন, কপালটা ফেটে রক্ত বের হয়ে গেল। নূহ আলাইহিস সালামের মনে কষ্ট, এই বালক আমাকে চিনতে পারে নাই, আমাকে পাথর মারলো। আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে গেলেন। আল্লাহর দরবারে বলে, আল্লাহ এই জাতি আমাকে বুঝতে পারলো না, চিনতে পারলো না। আমি তো দাওয়াত দিতে ব্যর্থ হই নাই। এক নয়, দুই নয়, আমি আল্লাহ পাকের হুকুমে 900 বছর পর্যন্ত আমি দিনের দাওয়াত দিতেছি। আজকে আমাকে পাথর মারলো, এই কি আমার দাওয়াত দেওয়ার প্রতিদান? আমরা তরিকতের কথা বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলি। অনেকে আমাদেরকে হিংসা করে। ফুরফুরা শরীফে যারা আমরা যাই, আমাদেরকে দেখে, আমাদের আমল দেখে হিংসা করে। অনেকে হাসতে থাকে। আমি বলি তোমরা হাসতে থাকো, তোমাদের হাসে একটা ডিমও দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইবাদত করে ওলিরা যেই পথে চলে গেছে, ওলি আল্লাহরা যে পথে ইবাদতকে আল্লাহ সন্তুষ্ট লাভ করেছে, আমরা ওই পথেই যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এই বাতিল 72 ফেরকার পথে আমরা যাইতে চাই না, যে পথে গেলে ঈমান নষ্ট হবে। আর ঈমান নষ্ট হলে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপিদারি, লম্বা জুব্বা, আল খিল্লা, পাগড়ি যাই বাঁধি না কেন, কামিল পাস, ইফতা পাস, দাওরা পাস, যা কিছু করি না কেন, কোনো ইবাদত, কোনো আমলের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? যদি তার অন্তরে রসুল প্রেম না থাকে। এই জন্য রসুল্লাহর তরিকা মতে চলতে হবে। আর এই তরিকতের পথগুলো দেখেছেন ওলিরা, কেউ বা বুঝেছে, কেউ বা চিনেছে, আর কেউ বা বুঝে নাই, কেউ চিনে নাই। যারা বুঝেছে এরা ভাগ্যবান। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকেও তো অনেকে কত কথা বলেছে, তারপরে আমার রসুল তিনি বারবার বলেছে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের মাঝে রসুল হিসেবে এসেছি, আমি তোমাদেরকে কালেমার দাওয়াত দিলাম। আল্লাহু আকবার বলে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, মারহাবা। পথ না ভুলি তাইতে দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহের। সম্মানিত হাজিরিন, নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে বলে, আল্লাহ আমি বড় কষ্ট পাইলাম, বালক আমার মুখের মধ্যে পাথর মেরে দিয়েছে। আল্লাহ এই জাতি আমাকে চিনতে পারে নাই, আল্লাহ এই জাতি আমাকে বুঝতে পারে নাই, এই জাতিকে আপনি ধ্বংস করে দেন। আমার আল্লাহ ডাক দেয় বলে, বন্ধু নূহ রে, তোমার দোয়া মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ ডাক দেয় বলেন, বন্ধু নূহ তোমার দোয়া মঞ্জুর হয়ে গেছে। তুমি যাইয়া নদীর কিনারে, আজ থেকে 900 বছর আগে তোমাকে একটা গাছ লাগাইতে বলেছিলাম, ওই গাছটা তুমি কাটার ব্যবস্থা করো। গাছটা কেটে তুমি একটা নৌকা বানাও। তোমার এই নৌকার মধ্যে যারা উঠবে তারা বেঁচে যাবে, আর যারা উঠবে না তারা ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করব। কথা বলেন ঠিক কিনা? পাড়ে কে যাবি নবীর নৌকাতে আয়, উহা ভিখারিজি যারা তুফানে যাবে মারা একই ধাক্কায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু মুসলমান,
নূহ আলাইহিস সালাম তিনি গাছটা কাটার জন্য কাঠুরিয়া খুঁজতেছিল, কোথাও পাইলেন না। পাশের এলাকায় যাইয়া দেখে বিশাল একটা লম্বা দেহধারী মানুষ। তাকে বললেন, আপনি কি গাছ কাটতে পারেন? উনি বলল, হ্যাঁ, আমার পেশা এটা। কি করতে হবে বলেন? আল্লাহর পয়গম্বর বললেন, নূহ আলাইহিস সালাম বললেন, আমার গাছটা কেটে দিতে হবে। তুমি আমার গাছটা কেটে দাও। বলে, গাছ কেটে দিতে পারি, শর্ত আছে দুইটা। কয়টা? জোরে বলেন, কয়টা? দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত হলো, সকালবেলা আমার 3 মণ আটার রুটি লাগে। কয় মণ? আগের মানুষ তো আমাদের মতো ছিল না, বিশাল দেহধারী লম্বাওয়ালা। কথা বলেন ঠিক কিনা? বলতেছে, সকালবেলা আমার 3 মণ আটার রুটি লাগে, দিতে পারবেন? আল্লাহর পয়গম্বর মাথা ঝাঁকায়, বলে, রাতের বেলা লাগে 4 থেকে 5 মণ আটার রুটি। বিশাল দেহ তো। নূহ আলাইহিস সালাম তো বিশাল লম্বা ছিলেন, তার জামানায় মানুষগুলো লম্বা ছিলেন, বিশাল দেহ ছিল। আল্লাহ পয়গম্বর বলে, আর কি লাগবে? বলে, নদীর মধ্যে নামলে হাঁটু পানি হয়, আপনি যদি বুক পানির ব্যবস্থা করে দিতে পারেন, আমি আপনার গাছটাকে কেটে দিই। এবার নূহ আলাইহিস সালাম তিনি সিজদায় পড়ে গেলেন, আল্লাহ, এত আটা এত রুটি আমি কোথায় পাবো? আমার আল্লাহ বলল, ও বন্ধু নূহ, চিন্তা করিও না, আমি আল্লাহ জান্নাতের মধ্য থেকে খাবার পাঠাবো। আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলায়। আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ পাকের খেলা, ও তার নবীগণের খেলা। মারহাবা। নূহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, ও কাঠুরি, আমার গাছটা কেটে দাও, তোমার খাবারের ব্যবস্থা করব। এবার গাছ কাটলেন। আল্লাহর পয়গম্বর বললেন, বসো। সিজদায় পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, খাবার তো পাইলাম না, খাবার আপনি পাঠায়া দেন। আমার আল্লাহ জান্নাতের মধ্য থেকে মাত্র 3টা রুটি পাঠাইলো। কয়টা? জোরে বলেন। যার লাগে 3 মণ থেকে 4 মণ আটার রুটি, 3টা রুটি কাজ হবে? এবার কাঠুরি একবার রুটির দিকে তাকায়, একবার নূহ আলাইহিস সালামের দিকে তাকায়। আল্লাহু আকবার বলেন। তার ভালো লাগতেছে না যে 3টা রুটিতে আমার পেট ভরবে, আমার তো 3 মণ 4 মণ আটার রুটি লাগে, এই 3টা রুটি কাজ হবে? আল্লাহর পয়গম্বর বললেন, তুমি বিসমিল্লাহ পড়ে খাওয়া শুরু করে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, কাঠুরিয়া, চিন্তা করিও না, আমার আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য রুটি পাঠিয়েছে, বিসমিল্লাহ শরীফ বলে খাওয়া শুরু করো। বিসমিল্লাহ বললে অবশ্যই আমার আল্লাহ বরকত দিবে। কাঠুরিয়া রাগান্বিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামকে বলে, আপনি কি জানেন না 3টা রুটিতে আমার কিছুই হবে না? বলে, তুমি চিন্তা করিও না, খাওয়া শুরু করো, বাকিটা লাগলে আরো আমি আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে আনবো। এবার ওই কাঠুরিয়া বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছে। খাইতে খাইতে 1.5 পিস রুটি খাইয়া আর খাইতে পারে না। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, এ কাঠুরিয়া, রুটি খাও না কেন? এবার ওই কাঠুরিয়া ডাক দে বলে, আল্লাহর নবী, 1.5 পিস রুটি খাইয়া আমার পেট ভরে গেছে, বাকি রুটি আমি খাইতে পারি না। জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারে তাকবীর। আল্লাহ যদি দয়া করে অল্প খাবারে হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি দয়া করে অল্প রেজেকেই হয়, আল্লাহ যদি দয়া করে কোটি টাকা কামাই করে অনেকে বাড়ি নিয়ে যাইতে পারে না, বাসায় যাইতে পারে না। এমনও মানুষ আছে ভ্যান চলায়, রিক্সা চলায় 300 টাকা কামাই করে 1 সপ্তাহ খায় ফুরাইতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাকের দয়া রহমত কত, আমার আল্লাহ পাকের কত মায়া। এই জন্য আল্লাহ পাক এই মানব জাতিকে ভালোবেসে বানিয়েছে। বাবা নূহ আলাইহিস সালাম বললেন, তুমি খাওয়া শুরু করো। খাইলেন। 1.5 পিস রুটি খাই আর খাইতে পারে না। এবার বলে, আমার গোসলের ব্যবস্থা করে দেন। করলেন। নদীতে নামার সঙ্গে সঙ্গে বুক পানি হয়ে গেল। আমার আল্লাহ পাকের কি দয়া। নূহ আলাইহিস সালাম বললেন, আমার সঙ্গে একটু সহযোগিতা করে আমি নৌকা বানাবো। আমার আল্লাহ পাক বললেন, কাঠুরিয়া লাগবে না, আমি ফেরেশতাদেরকে পাঠাচ্ছি তোমার নৌকা তৈরি করার জন্য। নৌকা তিনি বানাইলেন। এবার নৌকা যখন বানানো শেষ, আল্লাহ বললেন, যাও, তোমার কথা যারা শুনে, তোমাকে যারা মানে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমার কথা যারা শুনে, তোমার কথা যারা মানে, তাদেরকে দাওয়াত দাও।
যারা তোমার নৌকায় উঠবে তারা বেঁচে যাবে, আর যারা তোমার নৌকায় উঠবে না তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। আল্লাহু আকবার। অনেক লম্বা আলোচনা বাবাজি। আল্লাহর পয়গম্বর সবাইকে দাওয়াত দিলেন, কেউ বা তার কথা শুনলো, কেউ বা শুনলো না। ওই যে 80 জন ব্যক্তি তারা কথা শুনেছিল। আর যাওয়ার সময় একজন মধ্যম বয়সী মহিলা বলেছিল, আল্লাহর নবী আপনি যেদিন নৌকা ছেড়ে দিবেন ওই দিক না আমাকে একটু ডাক দিন, স্মরণ করাই দিন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তিনি ভুলে গিয়েছিল। এবার আমার আল্লাহ পাক বললেন, নূহ রে তোমার নৌকায় তাড়াতাড়ি ওঠো, আমি আল্লাহ প্লাবন দিব, আমি আল্লাহ ধ্বংস করে দেব। যেই জাতি তোমার সঙ্গে বেঈমানি করেছে এই জাতিকে আমি বাঁচিয়ে রাখবো না। এবার আমার আল্লাহ পাক তিনি 40 দিন পর্যন্ত আল্লাহর বন্ধুকে ভাসায় রাখলেন। 40 দিন পরে আবার আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে জমিনের মধ্যে তিনি নামায়া দিলেন। আমার আল্লাহ বলে, বন্ধু নূহ রে যাও দেখো কেউ বেঁচে আছে কিনা। আল্লাহর পয়গম্বর তিন এলাকায় ঘুরে ঘুরে দেখে কেউ তো বেঁচে নাই, সবাই তো মারা গেছে, সব কিছু ধ্বংস করছে। কিছু রাস্তা যাওয়ার পর আল্লাহর পয়গম্বর দেখে সব কিছু ধ্বংস হয়ে গেছে। কিন্তু ওই যে মধ্যম বয়সী মা বলেছিল, আল্লাহর নবী আপনি যাওয়ার সময় আমাকে ডাক দিবেন, স্মরণ করাই দিবে। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নূহ আলাইহিস সালাম এবার কি করলেন, ডাক দিয়ে বলে, কি ব্যাপার মা আপনার ঘর ধ্বংস হয় না, আপনি ধ্বংস হন নাই, কারণ কি? বলে প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আল্লাহ দিতে পারবে। এবার তিনি কি করলেন জানেননি? আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ এটার কারণ কি? আপনি তো সব কিছু ধ্বংস করে দিবেন বলেছিলেন। আমার আল্লাহ বলে, উত্তর আগে দিব না। নূহ রে তুমি আগে হাড়ি পাতিল মাটি দিয়া বানাও, রোদে শুকাও। আল্লাহর পয়গম্বর হাড়ি পাতিল গুলা বানাইলেন, রোদে শুকাইলেন, 6 মাস হয়ে গেল। আমার আল্লাহ বলেন, হাতের মধ্যে লাঠি নিয়ে তুমি হাড়ি পাতিল গুলো ভাঙ্গো। আমার আল্লাহ যখন বললেন নূহ আলাইহিস সালাম হাড়ি পাতিল ভাঙ্গে না, তারপরে মনে মায়া লাগে। নারে তাকবীর, নারে রিসালাত। সিলসিলায় ফুরফুরা শরীফ, সিলসিলায় ফুরফুরা শরীফ, আজকের ইসালে সব মাহফিল, পিশাব হুজুর আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, এই হাড়ি পাতিল গুলো ভাঙতে আমার বড় মায়া লাগে। আল্লাহ বললেন, তুমি 6 মাস পর্যন্ত হাড়ি পাতিল বানাইয়া রোদে শুকাইলা, এগুলো ভাঙতে তোমার মায়া লাগে। বন্ধু নূহ রে আমি ভালোবেসে মানব জাতিকে বানাইলাম, এই মানব জাতিকে ধ্বংস করে দিতে আমি আল্লাহর বড় মায়া লাগে। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে, বলেন প্রেমের ডোরে বান্দরে মোহ। আল্লাহ বানাইল কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। মারহাবা। অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে, অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে, মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাও। বাবাজিরা, প্রধান বক্তা, প্রধান মেহমান এবং পিশাব হুজুর আসবে। আমরা এই নারে তাকবীর,
নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, জবান খুলে বলেন সিলসিলায়ে ফুরফুরা শরীফ।